সব মেয়েরাই তো ভালো, তাহলে ছেলের বউরা এত খারাপ হয় কেন? শাশুড়ির চোখে বিষ হয় কেন? আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। রান্নার রেসিপি, আজকে রুই মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন যাই মূল কথায়, মূল ভিডিওতে। এখন আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। কারণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলে মাছের কালারটা যেমন সুন্দর হয়, ভাজার পরে দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগে, রান্নার পরেও সুন্দর লাগে। তারপর আমরা একটু পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে মাছগুলোকে একটু কড়কড়া করে ভেজে নিব। হালকা ভাজা দিব না, একটু কড়কড়া ভাজা দিব। হালকা ভাজা দিলে কি হয়, পরে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি একটু শক্তমাক্ত ভাজা দেন, তাহলে মাছটা ভাঙার কোনো সম্ভাবনাই থাকে না। তো যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা মেয়েই তো ভালো থাকে, তাই না? যখন একটা মানুষ ছেলের বউ হিসেবে একটা মেয়েকে দেখতে যায়, তখন কিন্তু সেই মেয়েটা সবকিছুই দেখে, আশেপাশে খবর নেয়। যদি মেয়েটার সবকিছু ভালো হয়, তাহলে তারা ছেলে বউ হিসেবে ঘরে নিয়ে আসে। কিন্তু আনার ২ মাস, ৩ মাস, সর্বোচ্চ ৬ মাস বউয়ের কাছ থেকে প্রথম যে ব্যবহারটা পাবেন, ওটা তার পারিবারিক শিক্ষা। কিন্তু ৬ মাস, ১ বছর পরে বউ যে ব্যবহারটা করবে, সেটা আপনাদের শিক্ষা। কারণ একটা মেয়ে মানুষ বাবার বাড়ি থেকে এসেই কিন্তু খারাপ ব্যবহার করে না, সে খারাপ হয়ে যায় না। শ্বশুর বাড়িতে সবার আচার ব্যবহার দেখে, সবার যত্ন দেখে, সবার ভালোবাসা দেখে। তখনই কিন্তু আস্তে আস্তে সেই ছেলের বউটা পরিবর্তন হতে থাকে। যখন থেকে যে ছেলের বউ মুখ খোলা শুরু করে, হ্যাঁ কে হ্যাঁ বলে, না কে না বলে, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু একটা ছেলের বউ শ্বশুরবাড়িতে খারাপ হওয়া শুরু করে দেয়। আমার কথা ঠিক আছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে কি হয়, মশলাটা ঘন হয়। আপনি যাই রান্না করেন না কেন, বাটা মশলা দিয়ে রান্না করলে খাবারের যেমন একটা আলাদা টেস্ট থাকে, ঠিক ওইরকম অনেক সুন্দর লাগে দেখতে এবং খেতে, দুটোটাই আর কি। তো কাঁচা পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ আর আদা রসুন বাটা আমি একদম ভেজে নিলাম। তারপর দিয়ে দিব আস্তে আস্তে শুকনো উপকরণ। যেহেতু এটা বরফের মধ্যে ছিল, তাই একটু গলতে একটু সময় নিছে। অনেকক্ষণ ধরে ভিজিয়ে না রেখে একটু কেটে দিলেই হয়, কারণ আগুনের তাপে এমনিতেই গলে যায়। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আপনারা যে যেমন লবণ খান আর কি। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটাও পরিমাণ মতো, কারণ অনেকে হলুদ বেশি খায়, অনেকে কম খায়, অনেকে ঝাল বেশি খায়, অনেকে ঝাল কম খায়। তাই নিজেদের পরিমাণ মতো। তারপর দিয়ে দিব একটু সামান্য আধা চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপর সবকিছু ভালো করে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে, যে পর্যন্ত আপনার মশলা থেকে তেল ছেড়ে না দেয়। আমাদের মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আলু বেগুন। আর এই বেগুন কিন্তু আমার নিজের হাতে লাগানো গাছের বেগুন, একদম সফট নরম, গলে গেছে খুবই দ্রুতভাবে। আমাদের তরকারি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি, পানিটা আমি অফলাইনে দিছি, অফ ক্যামেরায়। তারপর দিয়ে দিলাম মাছ ভাজা। এই দেখেন আমার তরকারি, আলহামদুলিল্লাহ না মাশাল্লাহ। ফুল ভিডিওটা যে দেখেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।